চারিদিকে থই থই পানি, নেই কোনো সড়ক, নেই যাতায়াতের নিরাপদ ব্যবস্থা। বর্ষা এলেই কোমর সমান পানি পেরিয়ে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চড়ে চিকিৎসা নিতে যেতে হয় কমিউনিটি ক্লিনিকে। কখনো আবার সাপের আতঙ্কে ক্লিনিকের ভেতরে ঢুকতেও ভয়। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া কমিউনিটি ক্লিনিকের প্রতিদিনের নির্মম বাস্তবতা। জানা যায় খাগালিয়া সহ আশেপাশের 4 গ্রামে প্রায় 10,000 মানুষের প্রাথমিক চিকিৎসার অন্যতম ভরসার স্থল এই কমিউনিটি ক্লিনিক। অথচ বর্ষাকালে পানিবন্দী হয়ে পড়ে ক্লিনিকটি। রোগীদের যাতায়াতের জন্য নেই কোনো সড়ক বা ঘাট, ফলে কোমর সমান পানি ভেঙে অথবা নৌকায় করে ক্লিনিকে পৌঁছাতে হয় স্থানীয়দের। সরজমিনে দেখা যায় ক্লিনিকটির চারিদিক পানিতে ডুবে আছে। ভবনের কয়েকটি পিলারের প্লাস্টার খসে গিয়ে বেরিয়ে পড়েছে রড। ছাদ চুয়ে অনবরত পানি পড়ছে। ভেতরে রয়েছে ইঁদুরের উপদ্রব, তার সঙ্গে যোগ হয়েছে সাপের ভয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, গ্যাস্ট্রিকের ঔষধ নিতে একদিন কোমর সমান পানি ভেঙে ক্লিনিকে যেতে হয়েছিল তাকে। ফেরার পথে পানির নিচে কিছু একটা কামড় দেয়, এরপর তার পা ফুলে যায়। এখনো সেই ব্যথা ও যন্ত্রণা নিয়ে চলাফেরা করছেন তিনি। আরেক বাসিন্দা বলেন, নাতিকে নিয়ে চিকিৎসার জন্য ক্লিনিকে গিয়ে টেবিলের নিচে গোল হয়ে থাকা একটি সাপ দেখতে পান তিনি। সাপ দেখে আতঙ্কিত হয়ে ঔষধ না নিয়েই ক্লিনিক থেকে ফিরে আসেন তিনি। আপনাদের সরকারের কাছে কি চাও? আমরা সরকারের কাছে চাই কোনো উন্নত হোক, আমরা যেমন আসা যাওয়া করতে পারি, রাস্তাটা চাই। আচ্ছা, আর ডাক্তারের বাচ্চা কাচ্চা নিয়ে পানি লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে তখন লাগে, মনে করুন ফার্স্ট করতে পানি লাগে না স্যার, মনে করুন সব ডাক্তারের কষ্ট। ও মানুষের বাড়ি থেকে আশেপাশের বাড়ি থেকে পানি আনন্দ লাগে, তারপরে ডাক্তারের কষ্ট করার লাগে। স্থানীয়দের অভিযোগ, খাগালিয়া কমিউনিটি ক্লিনিকে 22 ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও বর্ষাকালে যাতায়াতের দুর্ভোগ ও সাপের আতঙ্কে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে যে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা, বাস্তবে সেই সেবাই এখন অনেকের কাছে হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ এক যাত্রা। খাগালিয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোহাম্মদ আরিফ রহমান বলেন, অনেক সময় নৌকা না পেয়ে সাঁতরে ক্লিনিকে আসতে হয়। ক্লিনিকের ভেতরে প্রবেশের আগে লাঠি দিয়ে শব্দ করতে হয়, যাতে কোনো সাপ থাকলে তা সরে যায়। ছাদ দিয়ে পানি পড়ায় ঔষধ ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হচ্ছে। আমার এখানে সবচেয়ে বড় সমস্যা হলো বর্তমান সময়ে বর্ষাকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা। এখানে একটা মহল্লার সাথে আরেকটা মহল্লার কোনো কানেক্টিং নেই, বিশেষ করে আমার সিসির সাথে কোনো মহল্লার সরাসরি কানেক্টিং নেই। আমাকে যদি ওইখানে আসতে হয় তাহলে নৌকার স্টেশনে লিখতে তো ওইখান থেকে ছোট একটা ফেরি নৌকা বা গুদারা নৌকা বলা হয় আমাদের এলাকায়, ওই নৌকা নিয়ে আসতে হয়। কখনো কখনো দেখা যায় যে আমি গুদারা নৌকার জন্য 20 মিনিট আধা ঘন্টা অপেক্ষা করছি আসা বা যাওয়ার জন্য। আর রোগীদের সবচেয়ে বড় অসুবিধা এখন এরা টুকটাক যে প্রাইমারি চিকিৎসা এখানে পাই বা সেবা পাই, এই সেবাগুলো এখন পানির কারণে নিতে পারতেছে না, যোগাযোগ ব্যবস্থার কারণে আসতে পারতেছে না। সবারই একটু ইচ্ছা যে এখানে একটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা। স্থানীয়দের প্রশ্ন, যে কমিউনিটি ক্লিনিকে মানুষের জীবন বাঁচানোর কথা, সেখানে পৌঁছাতে যদি কোমর সমান পানি পেরোতে হয় আর চিকিৎসা নিতে গিয়ে যদি টেবিলের নিচে সাপের আতঙ্কে ফিরে আসতে হয়, তাহলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে কোথায়? স্থানীয়দের দাবি, দ্রুত এই দুর্ভোগের অবসান ঘটাতে ক্লিনিকে যাতায়াতের জন্য একটি স্থায়ী সড়ক নির্মাণ ও জরাজীর্ণ ভবনটি সংস্কার করে সাপ ও অন্যান্য ঝুঁকি থেকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।